করছে এবং ঘরের ছেলে ঘরে ফিরছে দাবি শওকত মোল্লা, কি বলবেন? তাহলে সিপিএম বলবে তাহলে সিপিএম এর সব ছেলে ছিল, এক নম্বর কথা। কংগ্রেস বলবে স্বাধীনতার পর থেকে বাংলায় কংগ্রেসের শাসন ছিল। ব্যাপারটা হচ্ছে কে যোগদান করছে, আপনাকে দেখান তো কারা। আবার সেই শওকত সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলছে নাকি তার কাছে গিয়েছিল। যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায়, তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল এটা মানতে পারতো, মানছি। ভয় দেখিয়ে চমকে ধমকে আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে, এইদিকে আয়, মানে ভয় দেখাচ্ছে তোর ব্যবসা বন্ধ করে দেবো, এই করে দেবো, এই ধরনের ধমকে চমকে দু একজন যাচ্ছে। তারপরেও আমি বলছি আপনাদের, যাকেই যাই করুক না কেন, ভোটটা ইভিএম মেশিনে আইএসএফের পক্ষে আসবে, খামচিহ্নের পক্ষে আসবে। ভাঙড়ে একের পর এক আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে, ফলে 26-এর আগে না, আমি আমি আপনাকে একটা কথা বলি, আইএসএফ এর কর্মী নয়, আইএসএফ এর সমর্থক কিছু গিয়েছে, এটা অস্বীকার করবো না, কিন্তু যারা গিয়েছে তাদেরকে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে, সে ভালোবেসে যায়নি। ভয় দেখানো হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস মামলাতে তাদেরকে করে দেবে, সে গিয়েছে, কিন্তু তার ভোটটাও আইএসএফে আসবে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, 2021 সালে আমরা তখন নতুন রাজনীতিতে এসেছি, আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল, বিজেপি এসে যাবে ভয় দেখানো হয়েছিল, তারপরেও ভাঙড়ের মানুষ 1,09,000 ভোট আমাকে দিয়েছিল। 2026 এর থেকে অনেক বেশি ভোট পাবো। এখন ভাঙড়ের মানুষ নয়, সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে আইএসএফ কিভাবে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে। শওকত মোল্লা বিভিন্ন বক্তব্য রাখতে গিয়ে ভাঙড়ে